যে ভলকার টুর্ক যে কথাটা বলেছেন এটা মেটিকুলাস প্ল্যানের একটা অংশ, বিকজ সে বায়াসড, এবং ইটস এ টোটাল গ্রস মিসকন্ডাক্ট অফ হিজ পজিশন। এই মিসকন্ডাক্টের জন্য anybody can those who are aggrieved, they can come and lodge a complaint. ভলকার টুর্ক মনে করেছেন যে ডক্টর ইউনূস ওনার বন্ধু, এবং তার সাথে কথোপকথন এবং আগের থেকে এনাদের যোগসাজশ ছিল। মানে জাতিসংঘের হাই কমিশনার যারা বিভিন্ন ডিপার্টমেন্টে দায়িত্বপ্রাপ্ত রয়েছে অথবা কোনো স্টাফের এগেনস্টে আপনি অবশ্যই আমরা কমপ্লেন লজ করা যায়, এবং সেটা খুব গুরুত্ব সহকারে তারা নিয়ে থাকে। তবে তারা সকলে মিলে, ডক্টর ইউনূস এবং তার বন্ধু যারা আছেন সকলে মিলে, এর মধ্যে জামাত মানে 71 এর বিপক্ষে যারা আছে, যারা পরাজিত শক্তি, সব দেশে বিদেশে সবাই একসাথ হয়ে বিষয়টি করেছেন। ভলকার টুর্ক এটা করতে পারেন কি না, তার কি এই এখতিয়ার আছে কিনা? প্রথম কথা হচ্ছে জাতিসংঘের যেই কোনো সংগঠন, অঙ্গ সংগঠন, তাদের পজিশন সবসময় হবে হচ্ছে নিরপেক্ষতা বজায় রাখা, এবং নিরপেক্ষতা বজায় রেখেই তারা মনিটরিং করবে, ফ্যাক্ট ফাইন্ডিং করবে, ইনভেস্টিগেশন করবে, করে তারপরে রিপোর্ট দিয়ে তারপরে সেটা সেই সরকারকে বা কর্তৃপক্ষকে একটা রিকমেন্ডেশন দেবে। সেই রিকমেন্ডেশন ধাপে ধাপে যায়। ঠিক যেমনটি মনে করেন ভলকার টুর্ক যিনি নাকি অ্যাম্বাসেডর অফ ইউএন হিউম্যান রাইটস, UNCH এর যে সেই হাই কমিশনার হিসেবে সে সরাসরি এইভাবে কোনো রেজলিউশন ছাড়া কথা বলতে পারেন না। কোনো ডিরেকশন বা কোনো ভয়ভীতি, কোনো থ্রেট, কোনো কমিউনিকেশন এভাবে করাটা তার ডেকোরামের তার যে পদবি, সেই পদবি কভার করে না। এটিকে যেটা বলা হয় সেটি হচ্ছে যে এটা কিন্তু মিসকন্ডাক্টের মধ্যে চলে যায়। এখন যদি মিসকন্ডাক্টে চলে যায় তাহলে কি হয়? এখন ওনাদের এগেনস্টে কিন্তু আপনি কমপ্লেন করতে পারেন, সেই পর্বে আমি পরে আসব। কিন্তু ভলকার টুর্ক মনে করেছেন যে ডক্টর ইউনূস ওনার বন্ধু, এবং তার সাথে কথোপকথন এবং আগের থেকে এনাদের যোগসাজশ ছিল। না হলে শেখ হাসিনা একজন প্রাইম মিনিস্টার হিসেবে উনি 5ই আগস্টের পূর্বেও কিন্তু জাতিসংঘকে ইনভেস্টিগেশন করার জন্য দেশে কি হচ্ছে সেটার জন্য আহ্বান করেছেন, আমন্ত্রণ করেছেন। সেই জায়গায় কিন্তু ভলকার টুর্ক কিন্তু কোনো রকম কোনো সায় দেননি, বা ইউএন থেকে কোনো রকম কোনো সায় আসেনি। কেন আসেনি? তার মানে হচ্ছে ওনারা একটা পক্ষ নিয়েছেন। এই যে পক্ষপাতিত্ব নেওয়াটাই হচ্ছে যে ওনাদের জন্য এটা সমীচীন নয়, এবং এটা আইন বহির্ভূত কাজ করেছেন। যদিও ইউএন করে থাকেন, তাকে কোনো প্রশ্ন করার নেই, আসলে তা নয়। আপনি যে কোনো হাই কমিশনার অথবা মানে জাতিসংঘের হাই কমিশনার যারা বিভিন্ন ডিপার্টমেন্টে দায়িত্বপ্রাপ্ত রয়েছে অথবা কোনো স্টাফের এগেনস্টে আপনি অবশ্যই আমরা কমপ্লেন লজ করা যায়, এবং সেটা খুব গুরুত্ব সহকারে তারা নিয়ে থাকে। তবে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে আমি ইতিপূর্বে অনেক জায়গায় বলেছি যে ইউএন অর্গানাইজেশনগুলো কিন্তু একটি গ্রুপ অফ অ্যাসোসিয়েশন, দ্যাট ইজ কল্ড ইউএন অ্যাসোসিয়েশন। এই যে ইউএন অ্যাসোসিয়েশনরা 1945-46 এর সময় তৈরি করেছে তাদের সুদূর প্রসারী এবং অনেকগুলো দেশের উপরে তাদের যাতে নিয়ন্ত্রণ থাকে এবং তাদের নিজেদের ইচ্ছে মতো কাজ করে যেতে পারে। আজকে আপনি দেখেন ভলকার টুর্ক কিন্তু যেহেতু আপনি সেই বিবিসির যে কথোপকথন দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো দেশের কথা বলা আসে, এবং সেখানে বিবিসির যে প্রেজেন্টার তিনি কিন্তু বলেছেন তাইলে সুদানের সমস্যা আপনারা সমাধান করতে পারছেন না, আপনারা অমুক জায়গায় সিরিয়াতে সমাধান করতে পারছেন না, আপনারা গাজা নিয়ে কোনো কথা বলতে পারছেন না, আপনারা ইউ আর সো উইক। তাদের যখন উইক কথাটা তাকে পোক করা হলো, তখনই তিনি বললেন যে দেখেন আমরা তো বাংলাদেশে খুব সুন্দরভাবে আমি পিস কিপিং এ বাংলাদেশ আর্মিকে রাখবো না বলে যে হুমকিটা দিয়েছি, তাতে কিন্তু তাদের সেখানে কাজ হয়েছে। এই যে কথাটা সে বললেন, সেটা একটি হচ্ছে যে সুদানের দীর্ঘ একটা সংকট, সিরিয়াতে দীর্ঘ একটা সংকট, আপনি এই সংকটগুলো, গাজার দীর্ঘ সংকট, এই সংকটগুলো যদি সংকট হিসেবে চালু থাকে, তাহলে এই দেশগুলো যারা এই ইউএন কে পৃষ্ঠপোষকতা করছে, যারা বেনিফিশিয়ারি, তারা কিন্তু সেই জায়গায় বেনিফিশিয়ারি।
বাংলাদেশের তৎকালীন সরকারকে, এটা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি ছিল এবং আওয়ামী লীগ কি জানি আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে সেই নেতৃত্বাধীন সেই সরকার, এটা ৭১-এর পরাজিত শক্তি, বিপক্ষের শক্তি, এবং এটা দেশে বিদেশে উঠে পড়ে এই শক্তিটাকে নিরসন করার, ৭১-এর যে শক্তিটা, সেই শক্তিটাকে নষ্ট করার জন্য বাংলাদেশকে তারা তখনও চায়নি। বাংলাদেশকে তারা আবারও সুযোগ পেলে এটাকে নিধন করবে, এবং সেই ডক্টর ইউনূস এবং তার বন্ধু যারা আছেন সকলে মিলে, এর মধ্যে জামাত, মানে ৭১-এর বিপক্ষে যারা আছে, যারা পরাজিত শক্তি, সব দেশে বিদেশে সবাই একসাথ হয়ে বিষয়টি করেছেন। এটা পরিষ্কার হয়ে গেছে। আজকে অগাস্ট মাস থেকে আজকে আমাদের চলে যাওয়া প্রায় ৬-৭ মাসের মধ্যে পড়েছি আমরা। তো ৬-৭ মাসের মধ্যে কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে বিভিন্ন রকমের, যে আপনি ইতিপূর্বে বলেছেন যে কে কোথায় আগুন ধরিয়েছে, কে কোথায় কি করেছে, ৩২ নম্বরে কি করেছে। তারপরে এই যে আন্দোলনে ৫ই অগাস্টের পূর্বে যে ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটেছে এবং পরবর্তীতে যে এইগুলো যে উন্মোচন হয়েছে, তাতে কিন্তু যেমন ডক্টর ইউনূস বলেছেন যে উনি মেটিকুলাস প্ল্যান, এই মেটিকুলাস প্ল্যানের অংশ বিশেষে কিন্তু দেশে বিদেশে সকলে মিলে কিন্তু এটা অনেক দিনের একটা চর্চা, এটা একটা রেডি, মানে কিভাবে বাংলাদেশকে, এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে কনস্পিরেসি থিওরি করে, কনস্পিরেসি অ্যাক্টিভিটিস করে একটি রেগুলার কান্ট্রিকে, একটা গণতান্ত্রিক দেশ, হ্যাঁ বলতে পারেন যে গণতন্ত্রের প্রসেসটা কখনো পুয়ার থাকে, কখনো রিচ থাকে, সেটা ঠিক আছে, হ্যাঁ হয়তো পুয়ার ছিল। এখন গণতন্ত্র তো একপাক্ষিক জিনিস নয়। যারা রাজনীতিতে করেন, আমি আবারও বলছি, যারা রাজনীতি করেন, যে দলগুলো রাজনীতি করেন, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন, তাহলে গণতন্ত্র আপনারাই তো ভঙ্গ করছেন। আপনারা নিজেদের নাকে খড় দিয়ে, নাক কেটে আরেকজনের যাত্রা ভঙ্গ করছেন। তাহলে বিষয়টা আপনাদের দায়িত্বের জন্য কি আপনারা একবারও কি অনুশোচনা থাকবে না? একবারও কি আপনাদের সেই হিসাব দিতে হবে না? আজকে ৬ মাস পরে বিএনপির বা অন্যান্য দলের যারা আজকে যে কি অবস্থা হচ্ছে, সেটা কিন্তু তারা মুখ ফুসকে অনেকে অনেক কথা বলছে। কেন বলছে? আবার অনেকে চুপ রয়েছে। কেন বলছে? কেন রয়েছে? কারণ হচ্ছে ওনারা বিগত নির্বাচনগুলোতে যে অংশগ্রহণ করেননি, সেটা ওনাদের দোষ। ওনারা প্রত্যেকেই সেই দোষে দোষারোপ। আপনি নির্বাচনে যদি নাই যান, তাহলে আপনি নির্বাচন নিয়ে কথা বলবেন কি করে? আপনি রাজনীতি করবেন কি করে? আপনার যেই জনগণের অংশ আপনাকে সাপোর্ট করে, সেই জনগণের পক্ষে আপনি কথা বলবেন কি করে? আপনি তো সে জায়গায় বন্ধ হয়ে গেলেন। এখন এই যে এইটার অংশ হিসেবেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা মেটিকুলাস প্ল্যানের একটা অংশ, বিকজ সে বায়াসড, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে দিয়ে সে বায়াসনেস করেছে। সে হাই কমিশনার হিসেবে যে তার একটা নিউট্রালিটি মেনটেন করার কথা, সেখানে সে করতে পারে নাই, সেটা অপারগ হয়েছে, এবং ইটস এ টোটাল গ্রস মিসকন্ডাক্ট অফ হিজ পজিশন। এই মিসকন্ডাক্টের জন্য anybody can, those who are aggrieved, they can come and lodge a complaint. এখন কমপ্লেনটা কোথায় করা হবে উনি নিশ্চয়ই জানেন। এখন যদি সেই কমপ্লেনের জায়গায় যদি ইন্সপেক্টর জেনারেলস অফিসে করা হয়, এখন সেখানেও যদি সেইখানে ওনাদের স্বার্থের ভেতরের মানুষ থেকে থাকে, তাহলে তো আর এখানে এই ধরনের একটা অর্গানাইজেশন থাকার কোনো কারণই নেই। ঠিক যেমনটি গত টার্মে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে এসেছিলেন অফিসে, তখন কিন্তু প্রথমেই উনি অনেক ফান্ড কাট করে দিয়েছে ইউএন এর সাথে, এবং বলছে যে ইউএন এর আমার কোনো দরকারই নেই। এইটা তিনি তো সবকিছু জানেন। মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোজ এভরিথিং অ্যাবাউট দেয়ার অ্যাক্টিভিটিস, ইউএন অ্যাক্টিভিটিস। এই জন্য হি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউএন। ওয়াই? বিকজ দিজ আর করাপ্ট পিপল। ভেরি সিম্পল। একটা ব্যাপারটা হচ্ছে, সত্য কথা বললেই অনেক সময় খারাপ মানুষ হয়ে যায়। 10টা মানুষ ডক্টরেট করেছে, তাইকে তো নমনম করতে হবে না।